নবীজির বিয়ে অনুষ্ঠানে চাচা আবু তালিব এবং বনু হাশিম ও বনু মুজারের নেতৃস্থানীয় প্রায় সবাই উপস্থিত ছিলেন। বিয়ের খুতবা পাঠ করেন আবু তালিব। সে খুতবায় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব কথা বলেন সেগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। আবু তালিব বলেন, এ হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সহায় সম্পদ কম থাকলেও সে উন্নত স্বভাব চরিত্র এবং অন্যান্য গুণ বৈশিষ্ট্যের অধিকারী। ফলে সমাজে ৮-১০ জনের চেয়ে সে এতটাই ওপরে অবস্থান করছে যে যদি কাউকে তার বিপরীত দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে সে তার কাছে অনেক উচ্চ মর্যাদার অধিকারী প্রমাণিত হবে। কেননা অর্থ সম্পদ হচ্ছে ছায়ার মতো এবং প্রত্যাবর্তনশীল বস্তু। আর এই মুহাম্মদ, যার বংশমর্যাদা ও আত্মীয়তা সম্পর্কে আপনারা সবাই অবগত, সে খুওয়াইলিদের মেয়ে খাদিজাকে বিয়ে করতে যাচ্ছে। তার বিয়ের মোহর থেকে নগদ যা দেবে এবং যা পরে পরিশোধযোগ্য, এর সব আমি প্রদান করব এবং এই দায়িত্ব আমি নিলাম। আল্লাহর কসম, ভবিষ্যতে সে বিপুল সম্মান ও মর্যাদার অধিকারী হবে। উপর্যুক্ত খুতবায় আবু তালিব নবীজি সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা বিশেষভাবে লক্ষণীয়। কেননা তখন নবীজির বয়স মাত্র ২১ বছর। এ বয়সে তিনি চাচার কাছ থেকে তার অনন্য ব্যক্তিত্ব ও চারিত্র্য বৈশিষ্ট্য সম্পর্কে স্বীকৃতি লাভ করেন। এছাড়া তার কাঁধে নবুয়তের ভার তখনও অর্পিত হয়নি। আরও বিস্ময়ের ব্যাপার হচ্ছে, আবু তালিব তখনও সেই পুরনো ধর্মমত ও বাপদাদার রীতি-বিশ্বাসে অটল ছিলেন, যে ধর্মমত ও রীতি নির্মূল করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটি জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। তবে বাস্তবতা হচ্ছে, সত্য কখনো গোপন রাখা যায় না, কোনো না কোনোভাবে একসময় তা প্রকাশ হবেই। মোটকথা, খাদিজার সঙ্গে নবীজির বরকতময় বিবাহ সম্পন্ন হয়। তিনি নবীজির সান্নিধ্যে দীর্ঘ ২৪ বছর অতিবাহিত করেন। এর মধ্যে কিছু সময় ওহী নাজিলের আগে এবং কিছু সময় ওহী নাজিলের পরে। বরকতময় এই দাম্পত্য জীবনের দীর্ঘ এ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি।